আজকে একটা গল্প বলবো। তো আপনারা মন দিয়ে শুনবেন। তো একদিন একটা একটা বিল্ডিং এর কাজ চলতেছিল। তো একটা ইঞ্জিনিয়ার ৫ তলা বিল্ডিং এর উপরে। তো তার যে শ্রমিক ছিল সে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছে বা নিচে কাজ করতেছে। তো এখন উপর থেকে ডাক দিলে তো শুনবে না, ঠিক আছে? সে করলো কি, ১০০ টাকার একটা নোট নিচে ফেলে দিল। নিচে ফেলার পরে ওই ওই শ্রমিক করলো কি, টাকাটা উঠাইয়া নিচে নিজে রেখে দিছে, ঠিক আছে? কিন্তু উপরে আর তাকায় না। আর ওই যে ইঞ্জিনিয়ার সে ভাবলো যে হয়তো ১০০ টাকার নোট, সেই জন্য উপরে তাকায় না। সে তখন করলো কি, ৫০০ টাকা একটা নোট নিচে ফেললো। তখনও ওই শ্রমিক ওই ৫০০ টাকাও সে নিজে তার পকেটে রাখে। তখন চিন্তা করলো যে যে ৫০০ টাকার নোটও সে নিজে রেখে দিল, উপরে তাকালে না, ঠিক আছে? তখন ইঞ্জিনিয়ার একটা মানে ইটের ইটের টুকরো ফাঁকা মারলো তার মাথা পাশে, ঠিক আছে? তো মাথায় যেই পড়লো, তখন তো ওই শ্রমিকের মাথায় আঘাত লাগলো। তখন তো উপরে তাকাইতেই হয়, ঠিক আছে? তখন উপরে তাকাই দেখতেছে তারা ডাকছে। তো এই ঘটনা দিয়া আমরা জানতে পারি যে যার বুদ্ধি না ভালো, সে বলতে পারে যে ভগবান বা আল্লাহ যাই বলি না আমরা কি, তো সুখ দুঃখের মাঝখানে ভগবানকে আল্লাহকে ডাকতে হয়, ঠিক আছে? তো যখন আমাদের মনে কষ্ট হয়, যখন আমাদের দুঃখ কষ্ট হয়, তখনই আমরা ভগবানকে ডাকি, ঠিক আছে? তো আপনারা ভগবান যত ভালোবাসা দেখ না কেন, ভগবানের নাম কাম করতে ইচ্ছা করেন, তাদেরকে বলি তারা অল্পতে শুধরে যাও। যখন তোমাদের খারাপ সময় আসবে, তখনই ভগবানকে ডাকা শুরু করো। এইটা না করিয়া, ঠিক আছে, তোমাদের ভগবানকে ভালোবাসতে হবে, ঠিক আছে, রাখতে হবে, হ্যাঁ, ওগুলা প্রতিনিয়ত করতে হবে। তোমরা যদি এটা ভুলে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু চলবে না। তো গল্পটা কেমন হলো জানাবে।